গ্রামের বিয়েবাড়িগুলো শহরের বিয়েবাড়ির মতো অতটাও নিখুঁত হয় না, তবে যেটাই হয় সেটাই অনেক সুন্দর হয়। আমাদের গ্রামে তেমনই এক বিয়েবাড়িতে আজকে আমরা সবাই মিলে এসেছিলাম নেমন্তন্ন খেতে। আজকের ব্রাইডটাকে আমিই সাজিয়েছিলাম, কিন্তু আজকে ওর বিয়ে ছিল না, আজকে ছিল ওর থুবড়ো। আমাদের এলাকায় এটাকে থুবড়ো বলে, তোমাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবে। তো এই এত এত খাবারের সামনে ব্রাইডকে বসিয়ে সবাই অল্প করে খাবার খাওয়াচ্ছিল আর একটা করে গিফট দিচ্ছিল। তো গিফট দেওয়ার পর থুবড়ো খাওয়ানোর পর আমি, রাহাত আর বিদিশা একটুখানি ভিডিও বানিয়েছিলাম। তারপরে যাব খেতে। প্রথমে নিয়ে নিয়েছিলাম স্টার্টারের মধ্যে একটা পাকোড়া ছিল সেটা, তারপরে ছিল কফি, সেটাও খেয়েছিলাম। এখানে উষান্তিদের সঙ্গেও দেখা হয়েছিল, তাই একটু ভিডিও করেছিলাম। আজকে অনেক মানুষের নেমন্তন্ন ছিল, আর এই প্যান্ডেলটা দেখো কতটা বড়, একসঙ্গে 300 লোক বসতে পারবে, এতটা বড় প্যান্ডেলটা ছিল। আর এই টাইমে ঝড়ও উঠেছিল, ভয়ও লাগছিল যে এক্ষুনি বৃষ্টি শুরু হবে কিনা। তারপরে বৃষ্টিও হয়েছিল, আর তার মধ্যেই আমরা খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার একটা ভ্লগ আমি আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব শেষে আমাদের বীরভূমের ঐতিহ্য সাঁওতালি নাচ দেখে বাড়ি এসেছিলাম। টাটা।